নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর আজকে আমি সংযুক্তা আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডালের কচুরি। আর একেবারে দোকানের মতন পারফেক্ট, দেখেই বুঝতে পারছেন পুরো ফোলা ফোলা একেবারে फ्लेवरफुल একটা रेसिपी। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको ऑन कीजिएगा तो मेरी भाषा आपको हिंदी में भी समझ आ जाएगी। If you don't understand my language then please on CC. My all recipe have English subtitle and enjoy my recipe in your own language. আর আমার পদ্ধতি অবলম্বন করে একদিন কচুরি বানিয়ে দেখুন, যে কোনো স্টাফিং কিছু একেবারে প্রতিটা এরকম পারফেক্ট ফুলবে, গ্যারেন্টি। একটাও না ফোলা হবে না, একেবারে ডিমের মতন প্রতিটা গোল গোল বল আর টেস্টি অপূর্ব। তেমনই ছোলার ডালটা হয়েছে। কচুরির একটা আমি ভেঙে দেখাচ্ছি, একেবারে দু খোল আলাদা। এটা যখন ডালের সাথে খাবেন না, প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। জাস্ট লাভলি। একদিন অবশ্যই বানান আর আমার জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপি। কীভাবে বানিয়েছি সেটাও তো ভিডিওটাতে দেখতে হবে। চলুন তাহলে কিচেনে গিয়ে দেখিয়ে দিই রিপ্লিতে কীভাবে আমি ছোলার ডাল আর মুগ ডালের কচুরি বানিয়েছি। রোববারের সকাল মানে কিছু প্রিয় আইটেম চাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল নিরামিষ আর তার সাথে একটা স্পেশাল ডাল। প্রথমে আগে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা জলে। এখন জল থেকে তুলে একটা কুকারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তবে আপনি যদি কুকারে না বানাতে চান অবশ্যই কড়াইয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। দুটো আলু আমি এর সাথে আরও দিয়ে দিলাম। আপনার যদি ইচ্ছে না হয় তো আলুটা দেবেন না, কিন্তু আলুটা দিলে ডালটা খুব ভালো ঘন হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এক বাটি পরিমাণে ছোলার ডাল নিয়েছি, এরকম বাটির। তো তাতে আমি দুটো ছোটো সাইজের আলু দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। দিচ্ছি জল 2 বাটিতে, মোটামুটি 3 বাটি জল। হলুদ পরিমাণ মতো, সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু কুচি করে রাখা নারকেল, 1 চামচ গ্রেটেড আদা, চিনি ছোটো চামচের 1 চামচ। এখন এটাকে আমি হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 2টো সিটি দিয়ে দেব, যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তবে ডাল সেদ্ধ হওয়াটা একেবারেই ডালের কোয়ালিটি আর জলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু নিজেকেই বুঝতে হবে। ততক্ষণে নেক্সট রেসিপির প্রিপারেশন স্টার্ট করি। এখন আমি 2 বোল ময়দা নিয়ে নিয়েছি। আপনি যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে ময়দা নেবেন, তার সাথে একটু আটাও নিতে পারেন। এখন এটার মধ্যে আমি একটু নুন দেব, তবে নুনটা দেওয়ার সময় ভেবে দেবেন, কেননা ভেতরে কিন্তু স্টাফিং থাকবে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল 4 চামচ, এরকম ছোটো চামচের পরিমাণে। 1
চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা, দেব 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। এখন ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো। ওদিকে আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। ডো আমার রেডি। এখন আমি খানিকটা হোয়াইট অয়েল এটাতে মাখিয়ে নেব। আর আমার আজকের প্রেজেন্টেশন যদি আপনার মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো, আপনার কোনো অন্য রেসিপি জানতে আগ্রহ আছে কিনা, কোনো নতুন রেসিপি আপনার লাগবে কিনা, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু হন, প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ডো আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম। এখন এটাকে আমি একটু ঢেকে রাখবো। ততক্ষণে আমরা স্টাফিংটা বানাবো। তো আমি কি বানাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কিসের স্টাফিং করব। আমি এখানে বানাচ্ছি মুগ ডালের কচুরি। তো নর্মাল মুগ ডাল আমি এটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 5-6 ঘন্টা, তবে 2-3 ঘন্টাতেই মোটামুটি ভিজে যায়। আমার হাতে সময় ছিল, আমি একটু বেশি সময় ধরে ভিজিয়েছি। এখন আমি ডালটা চাটনির সাহায্যে ছেঁকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, একটু ফ্লেভারের জন্য গোটা গরম মশলা, আর দেব সামান্য একটু জল। এখন এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। ডালটা ছিটিয়ে দিয়ে আমি 15 মিনিট রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। এখন আমাদের ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, না পুরোপুরি ভেঙে গেছে না শক্ত আছে, এরকমই কিন্তু ডালটা রাখার চেষ্টা করবেন। এখন যে আলুগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি যতটা সম্ভব ঘিরে দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের ডালটা অনেক বেশি ঘন হবে। তবে আপনি এই ক্ষেত্রে একটা ম্যাশারেরও ইউজ করতে পারেন। আমি হাতার সাহায্যে মোটামুটি ভেঙে নেব। একেবারে বাঙালি ঘরানার একটা রান্না, আর বাঙালি রান্নাতে সর্ষের তেল কিন্তু মাস্ট। আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন খানিকটা কাজু আমি একটু ফ্রাই করে নেব, জাস্ট লাইট ফ্রাই। তার সাথে একটু কিশমিশও আমি দিয়ে দিচ্ছি। কম আছে লাইট ফ্রাই করে নিতে হবে। দেখুন আমাদের হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু হিং। হিংটাতে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, তাই অবশ্যই হিংটাকে অ্যাড করার চেষ্টা করবেন। তারপর আমাদের রেডি করে রাখা ডালটা এটার মধ্যে অ্যাড করব, আর তার সাথে দিয়ে দেব ঘি। ঘিটাও এটাতে একটা দারুণ ফ্লেভার আনবে। তারপর
5 মিনিট এটাকে ঢেকে রাখলে রেডি হয়ে যাবে আমাদের কচুরির জন্য ডাল। আমাদের মুগ ডালটা বাটা হয়ে গেছে। এখন এটা আমি একটা স্টাফিং বানাবো। এদিকে আমাদের ডালটা পুরোপুরি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে, কড়াই বসিয়ে দিলাম। এখন সামান্য একটু হোয়াইট অয়েল আমি গরম করে নেব, মোটামুটি ছোট চামচের 3 চামচ পরিমাণে। এর মধ্যে দেব জাস্ট 1 চিমটি হিং, ভালো ফ্লেভারের জন্য। হিংটার ভালো ফ্লেভার বেরিয়ে আসার পর এখন ডালটা এটার মধ্যে আমি অ্যাড করে দেব। দিচ্ছি নুন। আমি ডোটা রেডি করার সময় বলেছিলাম যে স্টাফিংয়েও নুন দেব, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। সামান্য একটু চিনি, জাস্ট অল্প হলুদ, দেখুন ডালটা একেবারে আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমরা লিচিগুলো বানিয়ে নেব। ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, নরমটা দেখুন একেবারে পারফেক্ট। এইবার আমি এটার থেকে খানিকটা লেচি বানাবো। তো প্রথমেই ফ্লোরে একটু তেল দিয়ে দিচ্ছি, তবে আপনি অবশ্যই বেলুন চাকিতেও এই কাজটা করতে পারেন। আমার এটাতেই বেশি সুবিধে। আর বড় বড় করে কিন্তু লিচিগুলো বানাতে হবে, বেশ দারুণ দারুণ কচুরি হবে। তবে না, কচুরি ছোট ছোট খেতে ভালো লাগে না। তারপর এই যে একটা বাটি তৈরি করে নিতে হবে, তার মধ্যে স্টাফিং ভরতে হবে। তবে হাফ পোর্শনে ভরবেন, পুরোটা ভরতে যাবেন না, তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসতে পারে। আর উপরের এই মাথার পোর্শনটা কেটে আবার ফিরে লেচিটা বানিয়ে আর বেলতে হবে। এরকমভাবে লেচি থেকে একটা বাটি তৈরি করে, বাটিটা একটু বড় করে তৈরি করতে হবে। তারপর এটার মধ্যে আমাদের যে মুগ ডালের স্টাফিংটা আছে সেটা ভরে দিতে হবে। তবে পুরোপুরি একেবারে মুখ অবধি ভরতে যাবেন না, তাহলে কিন্তু কচুরির যখন ভাজতে যাবেন তখন বেরিয়ে যাবে। আর এই যে মাথার পোর্শনটা আমি কেটে নিলাম। তারপর আবার ফিরে গোল করে একটা লেচি বানিয়ে এখন আবার ফিরে আমি এটাকে ঠিক করে বেলে নিলাম। তবে খুব পাতলা বেলতে যাবেন না, তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। এইভাবে আমি বাকি লেচিগুলোকেও রেডি। এইবার গরম তেলের মধ্যে কচুরি ছেড়ে দিলাম।
তবে তেলটাকে খুব ভালো মতো কিন্তু গরম করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কচুরি কি সুন্দর ফুলে উঠেছে, একেবারে দোকানের মতো। এখন আঁচটাকে একটু কম করে দেব, কারণ এটা খুব মোটা আছে, স্টাফিং আছে ভেতরে, সেটা না হলে কিন্তু আমাদের সেদ্ধ হবে না। আমার কোনো রকম স্টাফিং জিনিস কিন্তু কখনোই না ফোলা হয় না। অবশ্যই কিন্তু এইভাবে আপনিও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এইভাবেই আমি নেক্সট আরও একটা বেলে রাখা কচুরি বা মুগ ডালের স্টাফিং কচুরি ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। তারপর ওয়েট করব। দেখুন নিজে নিজেই ফুলে উঠবে।